আগামী 12 ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে শ্রমিকদের স্বার্থ সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে, বিশেষ করে শ্রমকোড বাতিলের দাবিকে সামনে রেখে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন স্তরের শ্রমিক কৃষক সংগঠন সমূহ প্রতিদিন প্রচার অভিযান সংগঠিত করে চলেছে। একই রকমভাবে আজ ত্রিপুরা রাজ্যে বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সিআইটিইউ অনুমোদিত পরিবহন শ্রমিকদের ফেডারেশন যৌথভাবে রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে প্রচার অভিযান সংগঠিত করে। এই কর্মসূচিতে বামপন্থী শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিত এবং নেতৃত্ব দিতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে বামপন্থী শ্রমিক নেতা অমল চক্রবর্তী দাবি করেছেন, স্বাধীনতার মধ্য দিয়ে ভারতীয় বিভিন্ন অংশের শ্রমিক ও মজুরেরা যে সমস্ত অধিকারসমূহ অর্জন করেছিলেন, সেই সমস্ত অধিকারগুলো বিজেপি শাসনে প্রতিনিয়ত লুণ্ঠিত হয়ে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সার্বিক কৃষিসহ মজুরদের স্বার্থে 12 তারিখের সর্বাত্মক বন্ধ বা ধর্মঘট সংঘটিত হবে বলে আশা প্রকাশ করেন অমল চক্রবর্তী। পাশাপাশি তিনি সকল অংশের শ্রমিকদের উদ্দেশ্যে আবেদন করতে গিয়ে বলেন, একদিনের মজুরি নষ্ট হলেও আগামী দিনের কথা চিন্তা করে 12 তারিখের সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য প্রত্যেককে মাঠে নামতে হবে, রাস্তায় নেমে কথা বলতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সবাই জানেন, আমাদের দেশের শ্রমজীবী মানুষ এবং তাদেরকে সমর্থন করেছে দেশের কৃষক সমাজ, ছাত্র, যুব, নারী, অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ। আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশব্যাপী ধর্মঘটের আহ্বান করা হয়েছে। কেন ধর্মঘট? ধর্মঘট এই কারণে, ভারতবর্ষের স্বাধীনতার পর দেশের শ্রমজীবী মানুষ যে অধিকারগুলো অর্জন করেছিল, এই অধিকারগুলো আজকে দেশের বিজেপি সরকারের হাতে লুণ্ঠিত। আমাদের দেশের বিজেপি সরকার, আপনারা জানেন, আমাদের শ্রমিকদের যে শ্রম আইন ছিল, এই শ্রম আইনগুলোকে সব বাতিল করে দিয়ে 4টি শ্রমকোডের মধ্য দিয়ে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর উপর ভয়ানক আঘাত নামিয়ে এনেছে। ইতিমধ্যে গোটা দেশে শ্রমকোড লাগু করার জন্য সিদ্ধান্ত করেছে। এই শ্রমকোড বাতিলের দাবিতে মূলত আমাদের দেশের সিআইটিইউ সহ অন্যান্য সকল অংশের শ্রমজীবী মানুষের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারির এই ধর্মঘট। এই ধর্মঘটকে সফল করার জন্য ইতিমধ্যেই সকল অংশের মানুষ রাস্তায় নেমে আওয়াজ তুলেছে। আমাদের রাজ্যের সিআইটিইউর অন্তর্ভুক্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং আমাদের যে টিআরটিসির কর্মী ইউনিয়ন, এই 4টি সংগঠন মিলে আমাদের রাজ্যে পরিবহন সংগঠনের একটা ফেডারেশন আছে, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এই ফেডারেশনের নেতৃত্বে আজকে আমরা প্রচারে বেরিয়েছি গোটা আগরতলা শহরে। পরিবহন শ্রমিকদের কাছে আবেদন করছি যে আগামী 12ই ফেব্রুয়ারি এই ধর্মঘটকে সফল করার জন্য তারাও যাতে রাস্তায় নামে ভূমিকা গ্রহণ করে। এই ধর্মঘটে হয়তো একদিন রুটি রুজি বন্ধ হবে, কিন্তু আগামী দিনে বেঁচে থাকার জন্য এই লড়াই খুবই জরুরি। যদি এই শ্রমকোড বাতিল না করা হয়, তাহলে আমরা শ্রমিকরা স্বাধীনতার পরে যে কতগুলো অধিকার অর্জন করেছি, এই অধিকারগুলো আমরা ফিরে পাবো না। তাই শ্রমিকদের সম্মান, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের মর্যাদার প্রশ্নেই আমাদের এই ধর্মঘট। আমরা আজকে লক্ষ্য করছেন, এই ধর্মঘটের সমর্থনে ফ্লেক্স লাগাচ্ছি, পোস্টার লাগাচ্ছি। আমরা গোটা রাজ্যের পরিবহন শ্রমিক সহ সকল অংশের মানুষের কাছে আবেদন করব, তারাও যাতে 12ই ফেব্রুয়ারি এই ধর্মঘটের দিন প্রতিবাদ করে তাদের যানবাহন বন্ধ রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে ঘৃণা জানিয়ে এই শ্রমকোড প্রত্যাহারের আন্দোলনকে আরো জোরদার করতে পারে। এই আবেদন নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি।